সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিখছিলাম স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল ব্যবহার করে বিভিন্ন টুলের কাজ। আজকে আমরা সর্বশেষ টুল শর্ট অ্যান্ড ফিল্টার অর্থাৎ আমাদের পাঠ্য বইতে দেওয়া সর্বশেষ টুলের ব্যবহারটি শিখব। প্রথমেই আমরা বইতে দেখে নিব কি লেখা রয়েছে। বইতে বলা হয়েছে, এখন আরেকটি টুল অনুশীলন করব, এটিকে বলে শর্ট অ্যান্ড ফিল্টার। বাংলা করলে দাঁড়াবে বাছাই করা এবং ছেঁকে ফেলা। তাহলে শর্ট অর্থ বাছাই করা এবং ফিল্টার অর্থ ছেঁকে ফেলা। মনে করি আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল কার। প্রথমে আমরা শীটটি দেখে নিব। পূর্বে তৈরিকৃত আমাদের শীটটিতে আমরা ফিরে এলাম। লেখাগুলো ছোট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পাঠ্য বই পাশে রাখবেন, যেটি আমি বারবার বলি। আচ্ছা, তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি অর্থাৎ এইটুকু অংশ এখানে খুঁজে বের করব সবচেয়ে উপস্থিতি ছিল বেশি কার। যদি আমরা হাতে কলমে কোনো টুল ব্যবহার না করে বের করতে চাই, তাহলে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 107 দিন উপস্থিত ছিল স্টুডেন্ট 7, তারপরে ছিল স্টুডেন্ট 3, তারপরে ছিল স্টুডেন্ট 1। এইভাবে খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য এবং অনেক লম্বা সময়ের প্রয়োজন এবং বিরক্তিকরও বটে। এই জন্য আমরা একটি মজার টুল ব্যবহার করব, যেটির নাম শর্ট অ্যান্ড ফিল্টার। তাহলে প্রথমে ধাপগুলো দেখে নেই। প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিতি যে কলামে আছে বি কলামটি সিলেক্ট করব, অর্থাৎ এই বি কলামটি আমাদের সিলেক্ট করতে হবে। এরপর বলেছে মেনু বারের ডান কোণায় শর্ট অ্যান্ড ফিল্টার লেখা ক্লিক করব। এখানে কিছু অপশন আসবে, তার থেকে শর্ট, লার্জেস্ট, স্মলেস্ট ক্লিক করব। একটি উইন্ডো আসবে, সেখানে দুটি অপশন থাকবে, এক্সপান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, দ্বিতীয়টি আমরা পরে দেখছি। ক্লিক করার পর আমাদের ওই উইন্ডোতে ছোট করে শর্ট লেখা থাকবে এবং শর্টে ক্লিক করলে সবচেয়ে বেশি উপস্থিতির শিক্ষার্থীর ক্রম সবার উপরে চলে আসবে আর কম উপস্থিতির ক্রম শিক্ষার্থীর নিচে চলে যাবে। চলুন আমরা এটি হাতে কলমে দেখি। আমি স্ক্রিনটি বড় করে নিচ্ছি। খেয়াল করুন আমি স্ক্রিন কিভাবে বড় করছি, যদিও এটি আপনাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত নেই। আমরা ডান দিকের কোণায় প্লাস মাইনাস চিহ্ন, যেটাকে জুম বার বলা হয়, এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করে জুম আউট এবং জুম ইন করতে পারি। তাহলে বি কলামটি সিলেক্ট করব। হোম ট্যাবে খেয়াল করুন, আমাদের অন্য কোনো ট্যাব সিলেক্ট থাকলে হবে না, আমাদের হোম ট্যাবে সিলেক্ট থাকতে হবে। হোম ট্যাব সিলেক্ট অবস্থায় আমরা ডান দিকে এডিটিং গ্রুপস পাবো। এডিটিং গ্রুপসের মাঝে আমরা শর্ট অ্যান্ড ফিল্টার কমান্ডটি পেয়ে যাব। এইবার এটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বইতে লেখা অনুযায়ী যেভাবে বলা হয়েছে যে শর্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, এই অপশনটি খুঁজে পাবো। হ্যাঁ, আমরা খুঁজে পেয়েছি। এটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স আসবে। এটিকে বিভিন্ন নামে ডাকা হয়, ডায়ালগ বক্স, ওয়ার্নিং বক্স, মেসেজ বক্স বা উইন্ডো, অর্থাৎ এটিকে বক্সও বলা যাবে, উইন্ডো বলা যাবে। তো এই ডায়ালগ বক্স বা ডায়ালগ উইন্ডো থেকে আমরা প্রথম অপশন এক্সপান্ড দ্য সিলেকশন সিলেক্ট করে নিব। ঠিক এভাবে সিলেক্ট করে নেব ক্লিক করে। এরপর আমরা শর্ট ক্লিক করব। তবে শর্ট ক্লিক করার আগে আমরা একটু দেখে নিই আমাদের ডাটাগুলো কি অবস্থায় রয়েছে। স্টুডেন্ট 1 102, স্টুডেন্ট 2 85, এভাবে ক্রমান্বয়ে। তো আমরা এবার শর্ট ক্লিক করছি। দেখুন আমরা পূর্বে হাতে কলমে অর্থাৎ ম্যানুয়ালি খুঁজে বের করেছিলাম স্টুডেন্ট 7 সবচেয়ে বেশি দিন উপস্থিত ছিল, তারপর স্টুডেন্ট 3, তারপর স্টুডেন্ট 1, যা ছিল একটু সময় সাপেক্ষ, বিরক্তিকর
কিন্তু এই টুলটির মাধ্যমে আমরা খুব সহজে ক্রমান্বয়ে বড় থেকে ছোট সহজেই বের করতে পেরেছি। এইবার আমরা দ্বিতীয় অপশনটি বইতে লেখা রয়েছে। দ্বিতীয়টি সিলেক্ট করলে শুধুমাত্র ওই কলামটিতে পরিবর্তন আসবে, অন্য কলাম অপরিবর্তিত থাকবে। অন্য কলাম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতির সামঞ্জস্যতা থাকবে না, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, তবে এই কাজ করার জন্য আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা জানি আমরা আনডু কমান্ড ব্যবহার করি, যেটি শর্টকাট কি Ctrl+Z। আমরা পূর্বের অবস্থানে ফিরে এসেছি। তো এবার অপশন দ্বিতীয়টি ব্যবহার করে আমরা কাজ করব। পূর্বের ন্যায় কলাম বি সিলেক্ট করলাম। পুরো কলাম সিলেক্ট করার জন্য আমরা শিখেছিলাম যে কলামটি আমরা পুরোপুরি সিলেক্ট করতে চাই সেই কলামের যে লেখা রয়েছে সেই লেখার পাশে আমরা কার্সর নিয়ে যাব এবং যখন ডাউন অ্যারো চিহ্ন আসবে তখন আমরা ক্লিক করব, তাহলে আমাদের ওই কলামটি সিলেক্ট হবে। আমরা কলাম বি সিলেক্ট করে নিলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে এলাম, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। এইবার কিন্তু আমরা প্রথম অপশন না ব্যবহার করে দ্বিতীয় অপশন ব্যবহার করব। তার আগে আমাদের দেখে নিই কি অবস্থায় রয়েছে। আমাদের বাঁ দিকে খেয়াল করুন, স্টুডেন্ট 1 102, স্টুডেন্ট 2 85, স্টুডেন্ট 7 107। শর্ট ক্লিক করার পর দেখুন আমাদের ভ্যালুগুলো শুধু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের স্টুডেন্ট 1 যা 102 জন ছিল সেটি কিন্তু সামঞ্জস্যতা নেই। ঠিক যেমন আমাদের বইতে বলা হয়েছে যে অন্য কলাম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতির সামঞ্জস্যতা থাকবে না, এলোমেলো হয়ে যাবে। ঠিক এলোমেলো হয়ে গিয়েছে। তো আমরা পূর্বের অবস্থানে ফিরে যাব। তাহলে আমাদের সঠিক পদ্ধতি কি ছিল? কলামটিতে সিলেক্ট করব এবং শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এক্সপান্ড দ্য সিলেকশন এবং শর্ট। তবে এখানে একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? খেয়াল করুন, ক্লাস 7 এর স্টুডেন্ট সংখ্যা এবং অ্যাটেন্ডেন্স সংখ্যা অমিল হয়ে গিয়েছে। এই কথাগুলো আমাদের বইতে লেখা নেই, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে ভবিষ্যতের জন্য শিখে রাখবো সঠিক পদ্ধতি কি। তো আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই আবারও। সঠিক পদ্ধতি দেখানোর আগে আমরা একটু সিলেকশন প্রক্রিয়া শিখে নিই। আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা অ্যালফাবেট থেকে শুরু করি, যেমন স্টুডেন্ট অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে, স্টুডেন্ট কথাটি বা ওয়ার্ডটি, এটি ধরে আমরা মাউস ক্লিক না ছেড়ে সিলেক্ট করছি। এখন যদি আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের স্মলেস্ট টু লার্জ বা লার্জেস্ট টু স্মলেস্ট অপশনটি আসবে না। কিন্তু আমি যদি নাম্বার দিয়ে শুরু করি সিলেকশন, অর্থাৎ নাম্বার থেকে শুরু করে অ্যালফাবেটের দিকে যাই, তাহলে আমাদের শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট অপশনটি আসবে। তাহলে আমাদের সঠিক সিলেকশন করার পদ্ধতি কি? আমরা যদি অ্যালফাবেট অনুযায়ী শর্ট করতে চাই তাহলে অ্যালফাবেট সিলেক্ট করব, আর যদি নাম্বার শর্ট করতে চাই তাহলে নাম্বার দিয়ে শুরু করব। দেখুন আরেকবার, আমি অ্যালফাবেট দিয়ে শুরু করছি সিলেকশন, তাহলে আমাদের এখানে এলো শর্ট Z to A, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি দুইটি ভাবে করা যায়, A to Z এবং Z to A। প্রসঙ্গত বলে রাখি, যখন আমরা A to Z যাব এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, এবং Z to A অর্থাৎ উল্টো দিক থেকে শর্ট করলে এটাকে বলা হয় ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ঠিক একইভাবে আমরা যখন নাম্বার দিয়ে শুরু করব তখন আমাদের স্মল টু লার্জ এটাকে অ্যাসেন্ডিং, শর্ট টু লার্জ, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এটি ডিসেন্ডিং। তাহলে সঠিক পদ্ধতি কি? আমাদের সিলেকশন করতে হবে নাম্বার দিয়ে, এবং অবশ্যই
এই সেলগুলো আমরা সিলেক্ট করে নিব, কারণ আমরা এই দুইটি ডাটাই অন্য কোনো ডাটার ব্যাঘাত না ঘটিয়ে শর্ট করতে চাই। তাহলে আমাদের যা শিখলাম বা যা শিখতে হবে যে আমরা শুধু একটি কলাম না নিয়ে যে নাম্বার বা যে অ্যালফাবেট নিয়ে কাজ করতে চাই সেই সবগুলো সেল সিলেক্ট করতে হবে। করার পর আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব এবং শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করব। খেয়াল করুন আমাদের আশেপাশের কোনো ডাটা চেঞ্জ হয়নি, শুধু এই ডাটাগুলোই চেঞ্জ হয়েছে এবং সুন্দরভাবে বড় থেকে ছোট ক্রমান্বয়ে দেখা যাচ্ছে। এবং আমরা এটিও ক্লাস 7 এর যে ডেটা এগুলোও আমরা শর্ট করতে পারি। খেয়াল করে দেখুন আমাদের ডান দিকের অর্থাৎ ক্লাস 6 এর কোনো ডেটার পরিবর্তন হবে না, যেটি পূর্বে হতো। আমরা ক্লাস 7 এর বেশি দিন কে উপস্থিত সেটি পেয়ে গেলাম। তাহলে আমাদের সঠিক পদ্ধতি কি? যে আমরা শুধু কলাম সিলেক্ট করব না, যেটি আমাদের বইতে দেওয়া নেই। কলাম শুধু একটি কলাম সিলেক্ট না করে একাধিক কলাম সিলেক্ট করতে হবে এবং অবশ্যই নাম্বার থেকে শুরু করতে হবে যদি নাম্বার দিয়ে আমরা শুরু করতে চাই। আজ তাহলে এই পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।